আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি কাজ করলে তোমরা নিরাপদে জান্নাতে যাবে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। প্রথম নাম্বার আমল হচ্ছে সালামের প্রচলন করবে। যে যত বেশি সালাম দিবে, পরিচিত অপরিচিত মানুষের ভিতরে সালামের প্রচলন করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে কবুল করবেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ওয়াতুতিমুত তাআম। মানুষকে খাবার খাওয়াবে, ক্ষুধার্তকে খাবার দিবে। এই খাবার খাওয়ানো, মানুষকে খাদ্য খাওয়ানো, এটি একটি বিশাল ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ক্ষুধার্তদেরকে খাবার দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের পক্ষে আল্লাহ তাআলা জান্নাতি নিয়ামত তাদেরকে দান করবেন। তৃতীয় নাম্বার আমল হচ্ছে ওয়াসিলুল আরহাম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের ভিতরে বলেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা তার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আল্লাহ আমলের ভিতরে বরকত দিবেন, আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দিবেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সুখে রাখবেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটি গুরুত্বপূর্ণ ইবাদত। 4 নাম্বার যে আমল রাসূল বলেছেন ওয়াসিলুল আরহাম। এরপরে রাসূল বলেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। 4 নাম্বার আমল হচ্ছে রাতের গভীরে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর কাছে সেজদা দেওয়া এবং তাহাজ্জুদের নামাজ আদায় করা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর প্রিয় হবার জন্য তাহাজ্জুদের বিকল্প কিছুই নাই। তাই আসুন, এই 4টা কথা বলে রাসূল বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নিরাপদে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এক কথায় প্রথম আগে আমরা সালামের প্রচলন করব। 2 নাম্বার হচ্ছে আমরা মানুষকে খাবার খাওয়াবো। 3 নাম্বার হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবো। নিজের আত্মীয়দেরকে আমরা সব সময় হক আদায় করার চেষ্টা করব। 4 নাম্বার আমরা সব সময় ইবাদত করার চেষ্টা করব। সল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি আমল করে নিরাপদে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রব্বুল আলামিন আমাদেরকে সব সময় যেন আমল ভিত্তিক জীবন যাপন করার সুযোগ আল্লাহ যেন দান করেন।